সাহেব আচ্ছা মাইয়া গেল কই? হ্যাঁ আপনার লগে লগে তো সাদিয়ার পিছে আমি লোর পারতা ছিলাম। আমি তো এখানে দেখতেছিলাম এই রোডের মধ্যে হান্দাইছে, কিন্তু অহন তো দেখতেছি না। তাহলে তাহলে মায়ারে কই পামো? মায়া আচ্ছা মনে হয় এই বাড়িতে ঢুকছে, বুঝছস? এই বাড়িতে ঢুকছে মনে হয়। দুলা ভাই আপনি কি কানা নিহি? দেখেন না গেট বন্ধ, এই বাড়ির মধ্যে হানবো কেমতে? হ্যাঁ তাই তো আচ্ছা তাহলে এখন কি করব কদি? কি আর আপনার মাইয়া মানে ভাগ্নি পলাইছে, বাইকে গেছে গা। কি কস বাইরে গেছে? দূর উল্টা পাল্টা কথা কইছ না। আচ্ছা দুলা ভাই একটা কাম করলে কি হয়, এই রাইতের বেলা মাইন্সের বাইতে বাইতে যা যদি নক করি, মনে করেন যদি আমগো দেহে চোর ডাকাত মনে করে একদম কোনো দোলাই দেবো, তার চেয়ে ভালো হবে কি কালকে বিয়ান বেলা মানে কালকে সকালে আমরা খুঁজি কোন জায়গা। সকালে খুঁজো? আচ্ছা খারা আমি একটু ঠিকানাটা ভালো করে দেখে লই। আচ্ছা চল তাহলে বাসের দিকে যাই। চলো। দাঁড়াও। আপনি কে? কাকে চান? তোমাকে। আমাকে মানে হুশ আছে? হ্যাঁ হুশ আছে, আমি তো তোমার কাছে এসেছি। আরে কি বলেন না বলেন, যার কাছে এসেছেন তার কাছে যান। শুনুন তুমি তো আসতে বলছো, তুমি সব ভুলে গেছো। আমি কেন আপনাকে আসতে বলবো? কে আপনি? আপনাকে তো চিনি না আমি। আমি তোমার সাথে যাবো। আরে কি বলেন না বলেন, কার বউ না বউ? না ভাই আসতেছে। না আমি ছাড়বো না, তোর বউ। তুমি তুমি যদি নানা মুখ সিরকেট করো, চিল্লাপাল্লা করো। ভাই আসতেছে। ভাই আমি কিটা ফুসতে। কি ব্যাপার, গেট খোলা? সিকিউরিটি, এই সিকিউরিটি। স্যার আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, দরজা খোলা? তুমি কোথায় ছিলে? স্যার আমি তো ইয়ানে আসিলাম, গেছিলাম একটু কথা কইছি স্যার, বেশি সময় আসিলাম না স্যার। তাই বলে দরজা খোলা রেখে তুমি বাইরে চলে যাবে? দরজাটা লাগাও। জি জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। নতুন বউ কোত্থেকে এলো? কি আশ্চর্য। কি ব্যাপার, তুমি আমাকে দেখো না, দরজা লাগিয়ে দিলে কেন? না ঠিক আছে, আমি আসলে। কি ব্যাপার, তোমাকে আপসেট দেখাচ্ছে? এনিথিং রং? না কোথায় আপসেট না, তুমি ভেতরে যাও না, ফ্রেশ হোক, খাবার দেই। ভেতরে যাব ঠিক আছে, কিন্তু তোমাকে আপসেট লাগছে কেন? আমি ঠিক আছে, তুমি যাও, হাত মুখ ধুয়ে। হ্যাঁ কথা বল না, যাও তো, ফ্রেশ হও, যাও যাও যাও। ওই মায়ের নাম যদি আমার সামনে কেউ লয় তারে আমি খাইছি। দুলা ভাই আমি তো চিন্তা করতেছি আর একটা, এই বিয়া শাদিটা যদি আমরা ধুমধাম করে আয়োজন করে দিতাম, এই যে বাগনি বাইকে গেল গা, তাহলে আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাইতাম কেমতে? আরে পুলা পছন্দ হয় না আমারই ক, এর লেগে বিয়ের আসর থেকে পলাই যাইবি? চুপ থাকেন, সব দোষ আপনার। আপনার লেগে এটা আমার মাইয়া গেছে গা। আরে আমার মাইয়া শিক্ষিত, হ্যাঁ। আরে আপনি কি একবারও জিজ্ঞেসেন যে এই পোলা তোর পছন্দ কিনা, বিয়াতে তুই রাজি আছোস কিনা? আরে জিগানের কি আছে, আমার বন্ধুর পোলা নম্র ভদ্র শিক্ষিত, খালি একটু কানে কম হল, এর লাগে বিয়ের আসর থেকে পলাই যাব। আর মায়ের পিয়ার মহব্বতের কথাও তো শুনি নাই। শুনবেন কই থেকে? আপনার আর আমার মতন তো মহব্বত করে বিয়া করব। শুনেন, মাইয়া আমার আপনার মতো মহব্বত করে বিয়া করব। দেখছস দেখছস সায়েম, তোর বইনে কি কয়? আমি নাই একাই পিয়ার মহব্বত করছি, তোর বইনে করে নাই। না আমি করি নাই। আপনারা দেখে এটা সত্যি কথা যে আমার ভালো লাগছিল। ওই হারামজাদা তুই আসস কি লিগা? আপা আমিও কলম শুনছি। কি বলছিস তুই? তুমি কিন্তু কাইন্দা কাইটটা একদম বিনাশ করে ফেলাইছো আব্বার সামনে, আব্বারে বাড়ে ফেলায়া দুলাবেরে পছন্দ করাইতে। কি করলি তুই? ওই কি করলি তুই? না কিছু না।
না কিছু না, তামসাটা দেখছোস? হ্যাঁ, মায়াটারে খুঁজবো, ওইটা না খুঁজা নিজের প্রেম প্রীতির কথা তরে হুনাইতাছে ইতিহাস। আরে আমার মেয়েটারে এখন পর্যন্ত একটা ফোন দেয় নাকি, আমার মেয়েটা কই আছে না আছে আল্লাহই জানে। দেখছস আবার কাঁদতেছে, আমার কিন্তু মেজাজ মুজিক বিগড়া যাইতেছে কইলাম, বুঝছস? আমি এখন পর্যন্ত ওই সাদিয়ার সব বান্ধবীরে ফোন দিছি, সাদিয়ারে ফোন দিছি, ওর হ্যার ফোন বন্ধ। আমি কি করুম? ওই মায়াকে তোমার একার, আমার না? আল্লাহ কি কইতাছে? আবার কান কি করুম আমি বুঝতে পারতেছি না তো কিছু, খালি কান্দতেছে আরে কান্দা দেখতে কিছু হইব? খোঁজ করো লাগবে। কোথায় আছে আমার মাইয়া? কই রে কি লাইয়া? আরে খুঁজে আনমু তো, কানলে কি ভাইয়া আবার বাইতে? বিপদের মধ্যে এই মেয়ে, চিনি না জানি না এখানে এসে ব্ল্যাকমেল করছো আর হুমকি দিচ্ছ। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম মেনা, আমার নাম সাদিয়া। হ্যাঁ, সাদিয়া না কাদিয়া? হোয়াট? এই আপনি জানেন আমার বাবা কি করে? কি করেন তোমার বাবা? ডিবি অফিসার। ছোটখাটো অফিসার না, অনেক বড় অফিসার। কত বড় অফিসার? এত বড়। তো কি করতে হবে এখন আমার? আমি যে কদিন থাকবো সে কদিন আমাকে সুন্দরভাবে নিরাপদভাবে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তোমার বাবার বাড়ি এটা? আমি খেতে এসো। এখন কি হবে? খেতে যাবেন আর আমার জন্য খাবার নিয়ে খেতে যাবে আর আমার জন্য খাবার নিয়ে আসবে। কেন, তোমার বাবা তোমাকে খাইয়ে দেয় নাই? যাও, চিল্লাবো। বসো নাও। সাবি, তোর কি কোনো কাজ আছে? কেন ভাইয়া? না, গাজীপুরে কাজ চলছে তো, তুই গিয়ে একটু দেখ কাজটা। কি হলো? ওকে পানি দাও। ও হ্যাঁ, পানি লাগবে না। কি ব্যাপার, তোর ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল কি করে? বাতাসে। বাতাস? হ্যাঁ, অনেক বাতাস। এই তোমার কি হয়েছে বলো তো? না, কিছু না। ভাইয়া, বল। এই শোনো না, ওর না লুজ মোশন হয়েছে। ঠিক, লুজ মোশন, খুব খারাপ অবস্থা। মেডিসিন নিচ্ছে? আগে খাবারটা খেয়ে নিক, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তুমি শেষ করো। ওষুধ দিয়ে দিও। ঠিক আছে। থ্যাংক ইউ ভাবি। ভাবি, একা তো খাওয়া ঠিক হবে না, তাই না? যাও। ঠিক আছে, থ্যাংক ইউ, নিয়ে এসো। ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আচ্ছা তুই মায়ের দিকে খেয়াল রাখিস। আচ্ছা, আর বাবা কিছু জিজ্ঞাসা করলে কিছু বলিস না। হ্যাঁ, তুই কিছু জানিস না। আচ্ছা, ওকে, বাই। তুই কই গেলি গা? কারো লোকে পরমত কইরা গেল, আমারে টিকিট দিয়ে যাইতি। হ্যালো, হরে মা, আমি আঙ্কেল কইতেছি। উর্মি, ওই যে সাদিয়া গেছে নাকি তোমার বাসায়? হ্যাঁ, কি বল, যায় নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কদি কি করেন যায়, আমি তো কিছু বুঝে উঠার পারতেছি না। দুলাভাই, একটা কাম করলে কি হয়, একটা জিডি করে এলাম থানার মধ্যে। আরে কি কস জিডি করুম মানে? তোর কি মাথা খারাপ হয়েছে? ওর মাথা খারাপ হয় নাই, মাথা খারাপ হইছে আপনার। কোন তো চায় না মাইয়া কার লগে মোহব্বত কইরা পলাইছে, কেমনে কমু? কি উল্টা পাল্টা কইবার লাগছো? আমার মেয়ে প্রেম করবো, এটা কোনো কথা হইবার পারে? কদি অসম্ভবের তো কিছু নায়িকা দুলাভাই,
যেই জামানা আইছে বাইরে অত যাবার পারে না না না, এটা ওই ব্যাপারে না। আচ্ছা খারাপ, আমি আরো দুই এক জায়গায় ফোন করবো বলছি। একটাবারও কি তোর মায়ের কথা মনে হইল না যে আমি ভালো কথা মোহাম্মদ কইরা আমার একটু কয়া যেতে? আপা কাইন্দ না তো, দেখতেছে তো দুলা। জানা খায় রছিস কি লেগে আমার সাথে আরে আইনা দে। এই তুমি আমার পাঞ্জাবি পরছো কেন? তো কি করবো, আমার তো কোনো জামা কাপড় নেই। আর ওরকম ভারী গয়নাগাটি জামা কাপড় পরে থাকা যায়? ওকে তো চেঞ্জ করতেই হবে। আর তুমি আমি কি? তুমি আমার কোনো খোঁজ খবর নাও, আমি কিছু খেয়েছি কি না খেয়েছি। আর সকাল থেকে আমি কিছু খাইনি, তোমার সাথে এবার সংসার করাই যাবে না। মা, আমার মাফ করা যায় না? কিসের মা? আমি তোমার বউ, আমাকে মা কেন বলছো? বউ মানে? কোন চোর ছাচ্চরের বউ আমার উপর এসে চাপাই দিচ্ছে? আশ্চর্য। কিসের চোর? তুমি তো চোর না, তুমি তো ভালো মানুষ, আমি তোমার বউ। এই, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। তুমি রেগে যাচ্ছ মানে? আমি এখানে না খেয়ে মরে যাচ্ছি আর তুমি রেগে যাচ্ছ না? আমি জাস্ট বলতে যাচ্ছি আই এম হাংরি। এই চুপ। ভাই এখনো ঘুমায় নাই। সামি সামি কি ভাবি? এই বেরিয়ে আসো। কি অবস্থা? আমাকে বলতে আমি একটা শাড়ি বের করে দিতাম। সে দেবে শাড়ি, সে তো আমাকে তাড়াতে চায়। এরকম ভীতু জানলে আমি আসতামই না। এই কে ভিতু? আমি ভিতু? আমি তোমাকে আসতে বলেছি? ও তো ঠিকই বলেছে। তুমি শাড়ির কথা আমাকে বললে না কেন? হ্যাঁ, এই তুমি যে এখানে এসেছো তোমার বাবা মা জানে? ফোন করে জানাবে? হ্যাঁ। এই তোমার বাবার নাম্বার দাও, তোমার বাবাকে। আচ্ছা, বাবাকে ফোন করার দরকার নেই। তোমার মায়ের নাম্বার দাও, ওর মাকে ফোন করে আসতে বলো, ওকে নিয়ে যাক। তোমাকে জানিয়েছিলাম না ওর বাবা কি করে। বাবা জানে কি হবে জানো? এই জন্যই তো বাবাকে ফোন করবো না, আমরা তোমার মাকে ফোন করবো। হ্যাঁ, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমরা খাবারটা খেয়ে নাও, আমি শাড়ি নিয়ে আসছি। ও ভাবি, তুমি আসলে যা ভাবছো তা না। তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? না ভাবি, বিষয়টা আসলে সেরকম না। সামি, তোমাদের যে রিলেশন চলছে আমাকে তো বলতে পারতে। ভাবি আসলে চুপ 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 চুপ, একদম বদের হাঁটি। ভাবি আপনি শাড়ি নিয়ে আসেন। নাও খাবারটা নাও। থ্যাংক ইউ। আমি শাড়ি নিয়ে আসছি। খুব বেশি কথা বলো না, একদম রিভলভার দিয়ে খুলচে উড়াই দেবো। হ্যাঁ ঠুস। কি? কোনো কথা বলবো না, কোনো বাড়তি কথা বলবো না, ঠিক আছে? পাশে যেন কেউ সন্দেহ না করে যে আমার হাজবেন্ড ওয়াইফ না। মেরি মা, তুমি কবে যাবো এখান থেকে বলো, আমি মুক্তি চাই। ডু ইউ রিয়েলি থিংক দ্যাট আমি এখানে যাওয়ার জন্য এসেছি? আই উইল স্টে হিয়ার ফরএভার। কি আমার এখানে থাকা যাবে না, যাও। হায় হায়, কারে পারলাম আমি? এত কষ্ট করে লালন পালন করে কি লাভ হইল আমার? আমার মাইয়া কই গেছে গা? আমি আমার মাইয়ারে চাই, কোনো কথা শুনবার চাই না আমি। আরে রাতটা কাটুক, এমন করতেছো কেন? হ্যাঁ, দেখি সকালে কি করণ যায়। আর এই থানা পুলিশ করলে তো লোকজন জানাজানি করবো, জানাজানি হয়ে যাবো, আমার মানিজ্য যাবো গা। এটা করুন। নিশ্চয় চাইবো গা না? বিয়ের পর্যন্ত অপেক্ষা করলে তো সব শেষ হয়ে যাইব। আমার মাইয়া শরীরের মধ্যে এত সোনা দানা, যদি কেউ কিডন্যাপ করে লয়ে যায়, হায় হায়, দেখা গেছে আমার মাইয়ার ওই কল্লা একখানে আর বডি আরেকখানে। হায় হায়, কইতাছো সব উল্টা পাল্টা কথা কও গেলা। আরে আপা, উল্টা পাল্টা কি কইতাছো তুমি? আমার কেন জানি মনে হইতাছে সাদিয়া কোনো পোলা লগে বাইয়া গেছে গা।
খবরদার তুই আজে বাজে কথা কবি না। ওই তুই কেমতে পারলি তোর ভাগ্নির নামে এরকম একটা কথা কইতে? তুই তোর ভাগ্নিটা চিনস না? আমার মাইয়া জীবনও কোনোদিন কারো লগে যাইবার পারে না। তাই মন আমার মনে হইতেছে কি ওই মাইয়া যে বাড়ির সামন থেকে আটকা গায়েব হয়ে গেল, এই বাড়িতে একবার খোঁজ নেওয়া দরকার আমাকে। কি কস? বিয়ানে কে যখন দেখছিস তখন হানবার পারলি না ওই বাড়ির মধ্যে? আর তখন দেখুন কেমনি, তখন তো মেলা রাত, বুঝো না মানুষের বাড়িতে এত রাতে হেঁদে গেলে যদি আবার চোর ডাকাত ভেবে বসে, এটা হইলো? হ দুলা ভাই একদম ঠিক কথা কইছেন। আমার মনটার মধ্যে কেন জানি আনচান আনচান করতেছে। ওই বাড়ির সামনে দিয়ে আটকা গায়েব হয়ে গেল গা। এক কাম করলে কি হয় দুলা ভাই, চলেন আপনি আর আমি কাল বেয়ান বেলা ওই বাড়িতে যাইগা। ইমানে কইতাছি আল্লাহ, ইমানে কইতাছি আমি একটা গরু একেবারে কাইটা খাওয়ামু, তুমি আমার মাইয়ারে পাওয়ায় দাও। কইলাম তো। স্বামী তো কখনো আমার কাছে কোনো কিছু গোপন করে না। আবার সাথীর আচরণও তো মনে হচ্ছে ওদের রিলেশনটা গভীর। খালেদকে কি বিষয়টা জানাবো? আপাতত জানানো যাবে না। এই ওঠো, ওঠো, আমি ঘুমাবো। মানে এখান থেকে ওঠো, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও। আরে আমি এখানে কিভাবে ঘুমাবো? একটা পরপুরুষের সাথে কি এখানে ঘুমানো যাবে নাকি? কে পরপুরুষ? তুমি না বলছো আমি তোমার হাজবেন্ড। সেটা তো বাহিরের মানুষের জন্য, আমরা তো অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফ না। আমার বিছানায় আমি ঘুমাবো, তুমি কোথায় ঘুমাবো আমি জানি না, যাও। মানে এই তুমি এই মেঝেতে যাই ঘুমাও। সরি? তুমি মেঝেতে যাই ঘুমাও। আমি আমার বিছানাতে ঘুমাবো। হোয়াট ইজ দিস? এভাবে কে ঘুমায়? আমার বিছানা, আমি যেভাবে খুশি সেভাবে ঘুমাবো। এগুলো কি? তুমি যাবে না এখান থেকে। প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমি এখন ডিবি অফিসে ফোন করছি, আমার বাবাকে কানেক্ট করছি, দেন আমি বলছি আমাকে একটা ছেলে তার বাসায় কিডন্যাপ করে আটকে রেখেছে এবং আমাকে তার সাথে ঘুম পাড়াচ্ছে। এই কি বলো? কে তোমাকে জোর করে ঘুম পাড়াচ্ছে? যাচ্ছি। এক্সকিউজ মি, ব্ল্যাঙ্কেটটা রেখে যান। I cannot sleep without blanket. সাদিয়া, কি তাকিয়েছেন কেন? মনে হচ্ছে আমাকে মারতে চান বালিশ চাপা দিয়ে। না, বালিশ কি আরেকটা লাগবে? না, একটা বালিশই ঠিক আছে। তো মনে হইতেছে এই বাড়িতে। কি কস? হ দুলা ভাই এটাই তো বাড়ি, কিন্তু একটা কথা। কি কথা? এত রাইতের বেলা কোনো ভদ্রলোকের বাড়িতে হামদানো কি আমাকে উচিত হইব? আপনি কোন? ওই বেটা চুপ থাক। আমরা কি ছোট লোক না অভদ্র লোক? তোরে যা করতে কইছি এইটা কর। যা দারুণ জিগা যা। আউগাইতাছি। এ কেউ কি আছেন নি? আছেন? আরে আমরা। ওমা, আপনারা কারা চান? কার কাছে আছেন? আসলে হয়েছে কি দারুন সাহেব, মানে সাইজা গুইজা কোনো বিয়ার পোশাকে কোনো মায়াকে এই বাড়িতে হান্দে চিনি? কই না তো, এই বাড়িতে তো কোনো বিয়া শাদী হয় না। আপনারা বোধহয় ভুল ঠিকানা আইছেন। আরে কোনো মাইয়া ঢুকতে দেখছো নি? এইটা কও। না না, দেই না তো, কোনো মাইয়া মানুষ আমি এই বাড়িতে ঢুকতে দেই না। আমি তো সন্ধ্যার হরত নিয়ে বই রয়েছি, কোনো আনো যাই না। আপনারা এখন জানতো ভাই, আর সাহেবে দেখলে কিন্তু হর আনলগে ভেজাল করবো। আপনারা একটু যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ ওই যে কিছে এই কার্ডটা রেখে দাও।
আমারে যদি কোনো খবর পাও আমারে জানাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফোন দিয়ে জানাই। আপনার জানতো যান। এত রাইতে মাইয়া মানুষের খবর লইতে আইছে। হ দেখছি তো, হাজিয়ালি মাই ওকে দৌড় দিয়ে বাড়ির ভিতরে হাঁটা গেছে। ও ভাই দেখছি দেখছি ভাই দেখছি আইছে ভাই। ও ভাই কোন মিশে চলে গেছে আবার? আমি কি করব? এভাবে কি থাকা যায়? বাবা আমার কথা কি মনে করতেছে না? বাসার সবাই কেমন আছে? এখানে আর কয়দিন থাকবো? কি ব্যাপার, ঘুমাবো না? ঘুম আসছে না। কেন? আমার ভয় করে। ভয় করে কেন? আপনার সাথে এক রুমে। ঠিক আছে, তুমি রুমে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাই। দরজা আটকে দিও। আমার একা থাকতেও ভয় লাগে। তাহলে কি করতে চাও? আমি জানি না। এইখানে দাঁড়িয়ে থাকো, ঘুমানোর দরকার নেই। আসো। কাল রাত থেকে তোমাকে খুব আপসেট মনে হচ্ছে, আবার কিছু বলছো না। তুমি কি করে বুঝলে? দেখো, বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু তোমাকে আমি চিনি তো 5-7 বছর ধরে চেনো, এই বলবে তো? রাইমা, তোমাকে আমি তোমার চেয়েও ভালো করে চিনি, কিন্তু গতকাল রাত থেকে কি যেন একটা তুমি আমার কাছে লুকোচ্ছ, বলা যাবে না? বলা যাবে, সময় হলে ঠিকই বলবো। তা সেই সময়টা কখন হবে? হবে, আমি দেখে ফেলবে। অফিসে যাবে না? আচ্ছা যাচ্ছি, কিন্তু তার আগে একটু আদর। বেশি হচ্ছে, আদর আদর পর হবে। যাও, কাজে যাও। ঠিক আছে, থাকো। আমাকে কি বিষয়টা বলবো? আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বৌমা। ছেলেদের নয় ভুলেই গেছেন, তাই বলে কি মেয়েটাকেও ভুলে গেছেন? মারে, সব ভুলতে পারলিও তোরে কি কইরে ভুলবো ক? আম্মা, একটা বিপদে পড়েছি, আপনাকে লাগবে। ঠিক আছে, তুমি যখন কতিস চলে আসবানি। জি জি আম্মা, জি রাখছি। যাক, আম্মা চলে আসলে এর একটা সমাধান হয়ে যাবে।
হ্যালো, হ্যালো, তুমি দারোয়ান না? আচ্ছা খারাপ, আইতেছি অনেক আইতেছি। খাও। কি ব্যাপার, দুজনেই চুপচাপ? আর রোমিও জুলিয়েটের গল্পটা কি শোনা যাবে, নাকি কাহিনী এখানেই থেমে যাবে? তোমরা খাও, আমি দেখছি। জি বলুন। আপনাকে বাড়ির ভিতরে আমার মায়াটা আছেনি? না, মানে আপনার মেয়ে আমাদের বাসায় আসবে কেন? আব্বার কোনটা মনে হতেছে? আব্বা আছে। কি হলো? কি হয়েছে? আব্বা আছে আমার। ঘটনা হয়েছে কি, বিয়ার আসর থেকে মায়াটা আমার পলাইছে। আমি আর হ্যাঁ মিলা আরে ফলো করতেছিলাম, তো আপনাকে বাড়ির গেটের সামনে এসা আক্কা মায়াটা গায়েব হয়ে গেল। তো বুঝা পারতেছি না, এই জন্য লেগে আইছি যে আপনাকে বাড়ির ভিতরে আছেনি আমার মেয়েটা। আচ্ছা দেখুন না, এখানে তো অনেকগুলো ফ্ল্যাট আছে, আপনারা অন্য কোথাও গিয়ে খোঁজেন। হ্যাঁ জি, আসি। দুলাভাই, এটা কি হয়ে গেল? পুরা বিল্ডিং এর ফ্লোরে ফ্লোরে 2টা করে ফ্ল্যাট, কার বাই তান্তাজে যায় খুঁজুম, পরে দেখা যায় মাইনকে চিপা পড়ে এলাম গা। হ্যাঁ, একটা কথার কথা কইছস। আচ্ছা আজকে আর দেব না, কালকে কইছস। এটাই বলে, চলো। আমি আগেই বুঝেছিলাম যে এরকম কিছু একটা হবে। তাই এইভাবে আর কতদিন চলবে বলো তো? আপনার দেবরকে জিজ্ঞাসা করুন। ভাবি, আই এম নট গিলটি, বাট আই ক্যান নট প্রুভ দ্যাট। প্রুফ তো জলজন্ত আমার সামনেই। গিল্ট না হওয়ার কি আছে বলো তো? ভাবি, এই সত্যটা বলো। সত্যটা কি বলবো? ভাবি কি আর সবকিছু বুঝিয়ে বলতে হবে? তুমি তার থেকে কাজে রাখো, কলমা পড়ার ব্যবস্থা করো। স্যার ওই কি করলি? হ্যাঁ, কোনো হানে তো খুঁজে পাইলাম না মায়েরে। আরে হে তো ভিতরে আছে, আয় একেবারে 100 শিওর। আপনারা যদি টোগাই না হান তাহলে আই কিতাম কোন বুঝা পারতাছি না দুলাভাই কি কইতাছে। আরে বড়দা ভাই, হেদি তো ভিত্তে থাকে, কোন ফেলাটা আছে সেটা তো আর আই জানি না। আই তো দারোয়ান গেটের সামনে থাই, আই তো আর ভিত্তে যাইতাম হারি না। হ্যাঁ, বুঝার পারছি। শোন, এলা এখন তো তোর একটাই কাম, বুঝছস? আমার মায়েরে খুঁজে বাইর করন লাগবে। আমার মায়েরে খুঁজে বাইর করবার পারলে তোরে আরো 5,000 বুঝা পারছস? 5,000 মনে থাকবো? মনে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। 1000 টিয়া যেহেতু বাইর করতাম হাঁচছি, তাহলে আরো 5,000 টিয়া বাইর করতে হারিয়া। আরে টিয়া লালে লাল হয়ে যায় আমায়, টা লালে লাল। জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, পালিয়ে আমার কাছে আসার কারণটা কি বলবা? বিয়ে থেকে পালিয়ে আসার পরে আমার একটা নিরাপদ জায়গায় যাওয়া দরকার ছিল, আর তোমাকে খুব নিরাপদ মনে হচ্ছে তাই চলে এসেছি। মানে জানি না। তুমি চিনতে আমাকে? চিনতাম তো, ইউনিভার্সিটি থেকে। তারপর?
খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মফিস কিরাম আছো? জি আপনার তো অনেক ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। আমার ব্যাগ। ও ঠিক আছে, আপনার ভিতরে চলে যান, আপনার ব্যাগ লই আয়। এইভাবে টম এন্ড জেরি আর কতদিন চলবে? মনে হয় সারা জীবন। হ্যাঁ, তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ কি? চলো। ঘটনা কি? আমার বাগ্নির রহম দেখতেছি, মাগার বুঝা পারলাম না, নাকি চোখে মুখে ভুল দেখলাম? চেহারাটা তো চিনা চেনা লাগলো। হাঁচাই কি আমার বাগ্নি না অন্য কোনো ছেমরি? আচ্ছা যজ্ঞা সিওর তো কোয়া পড়তাছি না। হ্যালো, হ্যাঁ বন্ধু। কারো সাথে সম্পর্ক করে সেটা যে আবার গোপন রাখতে হয়, এমন বুদ্ধি শুদ্ধি স্বামীর মাথায় আছে বলে তো আমার মনে আসতেছে না। তুমি কি করছো বৌমা? আমার মাথায় তো কিছু আসতেছে না। চৌধুরীর খোঁজ খবর নিলাম, সে তো বিজাই বিজাত, অর্থ সম্পদ টাকা করি আছে, তার থেকে বেশি আছে দিমাগ। কি করব কিছু তো বুঝতে পারতেছি না। এই যে নাটক নাটক চলতেছে, তুমি কি খালেদরে কইছো? কি যে বলেন মা, ওর যে মাথা গরম, ওকে কি এসব কথা বলা যায়? ব্যাপারটা কি? স্বামী বাইরে তো চিনলাম, কিন্তু লগের মাইয়ে গেলে তো চিনতে হইলাম না, যে কোন গিয়া। আচ্ছা, চৌধুরী সাহেবের যে মাইয়ার কথা কইছি, গিয়া কি চৌধুরী সাহেবের মাইয়া নেই? না, বালা করে তো খোঁজ খবর নেন লাগে। আর আপনি চা খান, আমি দেখি। মা কেমন আছো? এই তো বাবা, তুই কেমন আছিস? আছি ভালো। কেমন আছেন আম্মা? ভালো। নাদানডা তোমার জালে ফাঁসলো কিরাম কইরে কওদিনি? আসলে আম্মা, তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই। সে আমাকে চেনেনি না, কিন্তু আমি তাকে চিনতাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই তাকে চিনি। আমার এক বান্ধবী পিঙ্কি, ওর কাছে তার বিষয়ে প্রশংসা শুনতে শুনতে তার প্রেমে পড়ে যায়। এর মধ্যে বাবা যখন আমার অমতে বিয়ে ঠিক করে, তখন আমি সিদ্ধান্ত নিই বাসা থেকে পালিয়ে আসব। কিন্তু আমার আশেপাশে পরিচিত কোনো বন্ধু বান্ধবী নেই, আত্মীয় স্বজন নেই যার কাছে আমি আশ্রয় নিতে পারি। তাই আমার মনে হচ্ছিল আমি তার কাছে আসলে নিরাপদ আশ্রয় পাব। আমি জানি আমি আপনাদেরকে বিপদে ফেলে দিয়েছি, কিন্তু আমি এরকমটা চাইনি। স্বামীরে পছন্দ কইরে তুমি আমাদের বাড়িতে আশ্রয় নিছ, কিন্তু আমার তো মনে হতেছে তোমার বাপ আমার স্বামীরে পছন্দ করবে না নি। আবার
তুমি আশ্রয় নেছো, তোমারে তো ফেলাই দিতে পারবো না নে, বিরাট ভেজালে ফেলাই দিলা যে। তুমি তো রাজি, তোর বাপরে কেমন সাইজ করতে হয় দেখাই দিবানে। আম্মা আপনি কি কিছু ভাবছেন? না, ভাবতেছি না তো। পিঙ্কি, আমার কি খবর? আচ্ছা, আব্বা কি কোনোদিন স্বামীকে মেনে নেবে না? সৌদি সাহেব আসসালামু আলাইকুম। শুনেন, আই কিন্তু আপনার মাইয়ের খোঁজ হাই গেছি। আপনার ধারণা এককারি 100-তে 100, বুঝছেন নি? হ হ, আপনি চাইলে কিন্তু অনেক চলে যাইতে পারেন। আর নাম কিন্তু কন যাইতো না। হ্যাঁ, আর শুনেন আইনের সময় কিন্তু আর 1000 টিয়া লই আইতে কিন্তু ভুল করিয়েন না, বুঝছেন নি? হ, 8 টিয়া গান লই আইয়েন। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। স্বামীর বাচ্চা নিজের কি মনে করছে? হ্যাঁ, আমার মায়েরে ফুসলায় লই যাব আর আমি চৌধুরী পয়সা থাকুম, আঙ্গুল চুষুম, ওর গোষ্ঠী শুদ্ধ প্রায় বলামু না। শুনেন, আপনার ওই ক্ষমতা দেখানোর আগে না ভালো করে খোঁজ খবর লয়া তারপরে ক্ষমতা দেখায়েন। মাইয়া কিন্তু শিক্ষিত হয়েছে আমগো, আর ওই বিয়া শাদিরও বয়স হয়েছে, পরে যেন আপনার ওই থোতা মুখ বোতা না হয়, বুঝা পারছেন? ওই তুমি মায়া মানুষ, চুপ করো, যা বুঝো না। না, আমি তো কিছুই বুঝি না, খালি সব আপনিই আরে বুঝেন। থামো না, আপনি বয়ে রয়েছেন কেলা? আপনি যান আমার মায়েরে লই আহেন, যদি কেউ বাধা দিবার আহে একদম মাথা মুথা ফাটায় বলবেন, যান। মাথা ফাটামো দুলাভাই? আবার দুলাভাই কয়? ওই তোর চেহারা দেখুন, আমার মায়েরে লয়ে যা। এই ছেড়া ফোন, গিলু আছে তো, ভালো মন্দ তো বুঝস। ওই যে খালি ফাল পারবার কইছে, ওইটা হুই না ফাল পারিস না, ভালো করে বুঝা হুই না তারপরে কাম করিস। পারলে লয় করে লই আহিস, আমি জানি তুই পারবি। খালি ক্ষমতা দাইতে থাকে। আমার মায়েরে লয়ে যাইব আবার। চুপ করেন আপনি। চুপ করুম কেলা? আমার ভাই ঠিকই লই আইব দেখেন। আচ্ছা লয়ে এলে তো ভালো কথা। খালি ক্ষমতা করে না। ক্ষমতার আর দেখছো কি? এখন দেখবা।
বিষয়টা আমার কাছে আগে না লুকলে এই ঘটনা, এই পরিস্থিতি তৈরি হতো না। খালেদ দেখো, এখানে আমাদের কারো কোনো দোষ নেই। সাদিয়া, আমরা সবাই আমরা পরিস্থিতির শিকার। আর তাছাড়া মেয়েটা বাবার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছে। এই তোরা খামাকা তর্ক করতেছিস কেন? বল তো আমাদের কোটে। মানে মানে চৌধুরীরে যখন বুঝাবানি তখন বুঝে যাবি না। কি করবার চান তাড়াতাড়ি কয়ে ফেলান, আমার হাতে সময় নাই কা। আপনি যে আপনার লোকজন দিয়ে আমাদের মাইয়াডারে ধরে আনিছেন, থানা পুলিশ কোর্ট কাছারি করবো নাকি মাইয়াডারে সসম্মানে আমাদের কাছে ফেরত দেবেন? শোনেন, আপনারে বইতে দিচ্ছি, সম্মান করছি, তার মানে এই নয় যে আপনি আমার ভয় দেখাইবেন, কোর্ট কাছারি দেখাবেন। আর এত মায়া মায়া করতেছেন কেলা? মায়া কি আপনি? মাইয়ে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দিচ্ছে সে আমাদের মাইয়ে। মানে কি কয়? মানে আপনার মেয়ে কোর্টে গিয়ে বলিছে সে আমার ছেলের সঙ্গে সংসার করতে চায়। বিশ্বাস না হলি পরে কাগজ দেখাবো, ব্যাগে আছে, দেখতে পারেন। দেখাবো? কইছিলাম না যে ভালো করে বুঝে খুঁজে দেখামি খেলন, পাগলামি করেন না খালি খালি। এখন কি হইল? বোতা হইল না? আমার সওয়াল সামনের মাসে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করবে। বেতন হইবে না 50-এর উপরে। আপনার মাইয়ের খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। আমি মাস্টারি করি। এইটা কেমতে হয়? এমতি বুঝো না? এরপরেও যদি দাপাদাপি করতে চান তাহলে পরে পুলিশ ডাক পানে, যেটা আমি করতে চাচ্ছি না, যার জন্য সশরীরে আপনার কাছে হাজির হয়েছি। আপা? হুম, আপা না, বিআইন কন, বিআইন সাহেব। বিয়ান সাহেব। আচ্ছা, ওই যে আমার মায়ের আপনারা মায়ে মায়ে করছেন না, এটা শুনে আমার দিলটা একদম ঠান্ডা হয়ে গেছে, কলজার একেবারে জুড়ে গেছে আমার, বুঝছেন? আমি বুঝতে পারছি যে আমার মায়া আপনাকে ওখানে মায়া হিসেবেই থাকবো। আমি কবুল বিয়ান সাহেব। হ্যাঁ শোনেন বিয়ান সাহেব, আমাকে মায়েটারে এখন আমুক্তি করে একটা বিদায় দেওয়ানোর ব্যবস্থা করেন, কি কও? মিষ্টি মিষ্টি পারবো না? কইতেছি আই সাদিয়া, মিঠাই রে তোমা, এদিকে আয়। এই তো আয় পড়ছে। বাবা, আমি শুনছি তোমার কোনো দোষ নেই, সাদিয়া মায় আমার কোনো ভুল করে নাই। আম্মা, সাদিয়া মায় তোমার মেলা পছন্দ করে। কেন আমাকে পছন্দ করে না? করছি না দিলছে।